আসসালামু আলাইকুম। এটা এক্সপোর্ট, ইম্পোর্ট এবং পাথর রিলেটেড বিজনেসের জন্য একটা ড্যাশবোর্ড, যেখানে আপনি আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং পারচেজ, সেল, প্রোডাকশন, এরপরে হচ্ছে রিপোর্টস, স্টকস, ফাইন্যান্স এবং আপনার এমপ্লয়ি ম্যানেজমেন্ট করতে পারবেন এখান থেকে। তো আমি মেইনলি আপনাকে একেবারে সহজে আমাদের পুরো সিস্টেমটার ওভারভিউ বলে দিব। প্রথম কথা হচ্ছে মেইন হচ্ছে আমাদের মূল অপারেশনসগুলো এখানে থাকবে। আমাদের প্রোডাক্টগুলো, আমাদের কোটেশন, সেলস, পারচেজ, হ্যাঁ, আমাদের প্রোডাকশন সিস্টেম, প্রোডাকশনের রেসিপি বা প্রসিডিউরস, এরপর কাস্টমারের পেমেন্ট, সাপ্লায়ারের পেমেন্ট এবং এক্সপেন্সেস। আর রিপোর্টসে আমাদের বিজনেসের যাবতীয় সবগুলো বিষয়ের উপরে রিপোর্ট থাকবে। স্টকে আমরা আমাদের র ম্যাটেরিয়ালস এবং ফিনিশড গুডের স্টক ম্যানেজ করতে পারবো এবং প্রত্যেকটার স্টক আমরা হিস্ট্রি দেখতে পারবো, যে কবে কখন কিভাবে স্টকগুলো চেঞ্জ হলো। আমরা ওয়্যার হাউস ম্যানেজ করতে পারবো, আমরা ওয়্যার হাউস একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করতে পারবো। এর বাইরে আমাদের ফাইন্যান্সে আমরা কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, আমাদের ট্যাক্স পেমেন্ট, হ্যাঁ, এরপরে ফাইন্যান্সিয়াল রিপোর্টসগুলো, প্রফিট লস বা ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, এই ধরনের রিপোর্টগুলো আমরা সব পাবো। আর এইচআরএমের মধ্যে আমাদের এমপ্লয়িজদের অ্যাটেন্ডেন্স, ছুটি, তাদের পেরোল, অ্যাডভান্স পেমেন্ট, এমপ্লয়ি ডিরেক্টরি, রিপোর্টস এবং অন্যান্য বিষয়াদি এখানে সেট আপ করা যাবে। শিফট যদি মাল্টিপল থাকে সেগুলা। আর সেটিংস মূলত হচ্ছে আমাদের পুরা সিস্টেমের সেটিংস এখানে আছে। এখান থেকে ডেটা ব্যাকআপ নেওয়া যায়, এখান থেকে কে কী চেঞ্জ করলো তার অ্যাক্টিভিটি চেক করা যায়, কোন সেল কে করলো, কীভাবে চেঞ্জ হলো, সব কিছু এখান থেকে মনিটর করা যাবে। তো এখন আমি একটু আমাদের মেইন প্রোডাক্ট এরিয়া সম্পর্কে বলবো। প্রোডাক্টের মধ্যে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, র ম্যাটেরিয়ালস, ফিনিশ গুড এবং আনক্লাসিফাইড। যেহেতু আপনি পণ্য ইম্পোর্ট করেন বা পারচেজ করেন এবং সে পণ্য আবার সেল করেন এবং অনেক সময় সেটা আবার ফ্যাক্টরিতে প্রসেস করেন, তো এই সকল ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে। এরপর আপনার পারচেজে যাবেন, যাওয়ার পরে আমরা একটা পারচেজ এখানে করেছি চেক করার জন্য, একটা নতুন পারচেজ করব আমি। এখানে যদি আপনি সাপ্লায়ার অ্যাড করতে চান এখান থেকেই করতে পারবেন নতুন সাপ্লায়ার। যেমন আমি যদি এখানে দিই যে এসবিসি এলএলসি, একটা ফোন নাম্বার এবং অ্যাড্রেস মাস্ট। ওপেনিং পেয়েবল হচ্ছে তার সঙ্গে আপনার বর্তমান ডিউ কত টাকা আছে, ধরেন তার সঙ্গে আপনার ডিউ আছে, দিয়ে দিলাম এখানে। ওকে, এরপর এখান থেকে আমরা ওই সাপ্লায়ারকে দেখতে পাবো, এসবিসি এলএলসি। তো এরপরে দেখেন তার কাছে আপনার কত টাকা ডিউ আছে এটা শো করতেছে। এরপর ধরেন আমরা একটা প্রোডাক্ট এখান থেকে পারচেজ করব, লাইমস্টোন ব্লক। এরপর এটা মেট্রিক টন ইউনিটে আছে, আপনি চাইলে ইউনিট চেঞ্জ করতে পারবেন এবং ইউনিটটা আমাদের সেটিংস থেকে কনফিগার করা যায়। ধরেন আমি এখান থেকে 10 মেট্রিক টন লাইমস্টোন ব্লক কিনলাম। এখানে যদি আমাদের কোনো ডিসকাউন্ট থাকে সেটা আমরা অ্যাড করতে পারবো। এক্সট্রা কোনো ফিজ যদি থাকে, যেমন ট্রান্সপোর্ট কস্ট বা অন্যান্য বিষয়গুলো যদি এখানে থাকে, সেগুলো আমরা অ্যাড করতে পারবো। এরপরে ভ্যাটের বিষয়টা হলো, এটা আমাদের সেটিংস থেকে কনফিগার করা যাবে, কোন ভ্যাট কত পার্সেন্ট আপনাকে দিতে হয় সেটা। আর যদি এটা বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম হয়, এটা আমাদের কাস্টমাইজ করে আপনাকে কনফিগার করে দিতে পারবো। আপনি কত টাকা পেমেন্ট করতেছেন সেটা এখানে অ্যাড করতে হবে। ধরেন আমি এখানে 50,000 টাকা পেমেন্ট করে দিব, সরি, দিয়ে আমি এটাকে সেভ করব। আচ্ছা, এখানে আপনি ওয়্যার হাউস ম্যানেজ করতে পারবেন। আপনি যদি সরাসরি ওয়্যার হাউসে সেল করতে চান অন্য কোনো ওয়্যার হাউসে, সেটা এখানে দেখা দিতে পারবেন। যেহেতু আমাদের একটাই ওয়্যার হাউস আছে, আমরা এখানে একটাতেই রেখেছি। সেভ করলাম। সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের এই ইনভয়েস যেটা থাকবে, সরি, ওকে, আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখেন ক্যাশ ইন হ্যান্ডে 0 টাকা আছে, যার কারণে পারচেজটা হচ্ছে না। যেহেতু আমি পেমেন্ট করেছি, আমাকে ডিবিবিএল অ্যাকাউন্ট দেওয়া লাগবে, যেখানে 50,000। তো এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা যখন কোনো কিছু পারচেজ করলাম সেটা এখানে পারচেজের মধ্যে থাকবে। তো একই রকমভাবে যখন এটা পারচেজ হলো, দেখবেন আমাদের স্টকে আসলে ওই যে পণ্যটা আমরা পারচেজ করেছি এখানে দেখেন আপডেট হয়ে যাবে যে আমরা 10 মেট্রিক টন এখানে পারচেজ করেছি। ঠিক আছে,
স্টকে আমরা এখানে দেখতে পাবো স্টকটা আমাদের বেড়ে যাবে 90 মেট্রিক টন। একই রকমভাবে আপনি যখন সেল করবেন কোনো একটা কাস্টমারকে, আপনি যদি সেল করেন এখানে প্লাসে ক্লিক করে কাস্টমার অ্যাড করতে পারবেন, অথবা এখান থেকে সরাসরি আপনি কাস্টমার সিলেক্ট করতে পারবেন যদি আগে থেকে তৈরি করা থাকে। এরপর ধরেন আমি যেটা পারচেজ করলাম লাইমস্টোন ব্লক, এটা আমি র মেটেরিয়াল হিসেবে প্রোডাক্ট সেট করেছি, যেহেতু আমরা এটা ফ্যাক্টরিতে প্রসেস করব। তো বলতেছে যে আপনি র মেটেরিয়াল কি সেল করতে চান, মানে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনি যখন র মেটেরিয়াল সেল করছেন। এরপরে আমি এখান থেকে ধরেন 1 মেট্রিক টন সেল করে দিলাম, আমার এক্সট্রা ফিস 5,000 টাকা। এরপর আমরা পেমেন্ট এখান থেকে রেকর্ড করতে পারবো। আপনি যদি মাল্টিপল পেমেন্ট গেটওয়েতে নেন, ব্যাংকে ধরেন 2টা ব্যাংকে নিছেন, বা কিছু ক্যাশ কিছু ব্যাংক বা কিছু ডিউ থাকবে, তাও এখানে অ্যাড করে দিয়ে পেমেন্ট করে দেওয়া যাবে। এরপর আমরা এটাকে সেভ করলে আমাদের এখানে প্রিন্টিং প্রিভিউ চলে আসবে। আপনি বিভিন্ন ধরনের ইনভয়েস ইউজ করতে পারেন, A4 সাইজ, A5 সাইজ বা থার্মাল প্রিন্টারও ইউজ করতে পারবেন ইনভয়েসগুলো প্রিন্ট করার জন্য। আচ্ছা, এরপরে এখন আমরা যদি আবার স্টক চেক করি, দেখব যে আমরা এই স্টকে আমরা কিন্তু 1 মেট্রিক টন সেল করে দিচ্ছি। দেখেন 90 মেট্রিক টন আছে এবং এটার বর্তমান ভ্যালু আমার এখানে শো করছে 7,12,000 টাকা। আমরা এখান থেকে ট্রান্সফার করতে পারবো। এবার আমি একটু আপনাকে প্রোডাকশনটা দেখাবো, প্রোডাকশন কিভাবে হয়। প্রোডাকশনের ক্ষেত্রে আপনি চাইলে আগে থেকে রেসিপি বা প্রসিডিউর সেট করে রাখতে পারেন। যেমন আমি একটা প্রসিডিউর টেস্ট করার জন্য অ্যাড করে রেখেছি, আমি একটু দেখাই। সেটা হলো যে এখানে লাইমস্টোন পাউডার, এটাকে আমরা ক্রাশিং এবং গ্রাইন্ডিং করব, করার পরে আমরা এখান থেকে কি পাবো, লাইমস্টোন পাউডার পাবো লাইমস্টোন ব্লক থেকে। ওকে, আমরা যদি এখানে মাল্টিপল আইটেম তৈরি হয় একটা থেকে, দেন আমরা সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবো। ক্রাশার ডাস্ট ধরেন এখানে আমি এটা ইম্পর্টেন্ট না, কোয়ান্টিটি কতটুকু হচ্ছে এটা জাস্ট জানার জন্য আমি এখানে মাল্টিপল প্রোডাক্ট আউটপুট সেভ করলাম। এখন আমি যদি প্রোডাকশানে আসি, নতুন একটা প্রোডাকশন ব্যাচ নেই, এখান থেকে আমাদের রেসিপি সিলেক্ট করি। রেসিপি যদি না সিলেক্ট করি তাও হবে, আমরা চাইলে কিন্তু সব কিছু তৈরি করতে পারবো। এখান থেকে র মেটেরিয়ালস অ্যাড করতে পারবো, প্রোডাকশন আউটপুট অ্যাড করতে পারবো, করার পরে কস্টগুলো অ্যাড করতে পারবো। তো রেসিপি সিলেক্ট করলে এটা বারবার করতে হয় না আমাকে। দেখেন ক্রাশার ডাস্ট এবং লাইমস্টোন পাউডার অটোমেটিক চলে আসছে। তো আমি এটা 1 মেট্রিক টন নিলাম, নেওয়ার পরে আমি ধরেন এখানে প্রসেসিং চার্জ আমাদের এখানে 2,000 টাকা, এক্সট্রা কজ আরও 5,000 টাকা অ্যাড করলাম। এরপর আমি যদি কোনো নোট এখানে লিখতে চাই, অপারেটর বা এনিথিং আপনি যেটা অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারবেন। এখানে আমার পার ইউনিটে কত টাকা খরচ পড়তেছে সেটাও শো করবে। মানে ইউনিট বলতে এখানে আমরা যে ইউনিটে এটা ইউজ করতেছি মেট্রিক টন। এরপর আমরা এটাকে ক্রিয়েট করব, করার পর যখন আমার প্রোডাকশন শেষ হয়ে যাবে তখন আমি এটাকে যদি চেঞ্জ করতে হয় কোনো কিছু চেঞ্জ করব। আর যদি আমরা কনফার্ম করে দিই তাহলে এটা আর এডিট করা যাবে না, মানে প্রোডাকশন কমপ্লিট হয়ে যাবে। এবং একই রকমভাবে যখন আমরা এটা কনফার্ম করব, আমাদের এই 89 মেট্রিক টন ছিল, সেখান থেকে 1 মেট্রিক টন মাইনাস হয়ে যাবে স্টক থেকে লাইমস্টোন ব্লক। আবার এই পাউডার এবং ডাস্ট 0.95 এবং 0.5 করে বাড়বে। তো আমি এটা সেভ করি। সেভ করার পরে দেখবেন যেটা কনফার্ম হয়ে গেছে। এখন যদি আমরা স্টকে আসি, আমরা এখান থেকে যদি লাইমস্টোন দেখি, খেয়াল করেন এখান থেকে লাইমস্টোন পাউডার আমরা যদি ক্লিক করি, এই যে 0.95 আমরা এখানে বৃদ্ধি পাইছে। ঠিক আছে, প্রোডাকশনে আসছে, বলতেছে এটা কোন প্রোডাকশন থেকে আসতেছে তাও এখানে শো করতেছে। আবার একই রকমভাবে যদি আমাদের ক্রাশার ডাস্ট দেখি, এখানে দেখবেন 800 মেট্রিক টন ছিল, সেখান থেকে 0.5 মেট্রিক টন ইনক্রিজ হয়ে 800.50 মেট্রিক টন শো করছে। তো এইভাবে আমরা আমাদের প্রোডাকশনগুলো ম্যানেজ করতে পারবো। কাস্টমারের ক্ষেত্রে আমরা কাস্টমারকে যখন সেল করছি তার ডিউ এখানে নোট হয়ে থাকবে। যেমন আমরা লাস্ট টাইম সেল করলাম হচ্ছে গ্রিন বিল্ডার্স, এখানে যদি ক্লিক করি দেখবেন তার সঙ্গে আমার লেনদেন হিস্ট্রিটা এখানে শো করবে, কবে সেল হলো, কবে আমি টাকা রিসিভ করলাম, রিসেন্ট সেল, রিসেন্ট ব্যাঙ্ক ট্রান্সফার। আমরা চাইলে স্টেটমেন্ট ব্যাংকের মতো করে স্টেটমেন্ট শো করাইতে পারি, যেটা আমরা আজকের দিন, 7 দিন, 30 দিন বা 1 মাসের জন্য প্রিন্ট মানে দেখায় প্রিন্ট করতে পারি। অথবা এখানে আরও একটা বিষয় আছে, সেটা হলো আমরা স্টেটমেন্ট সরাসরি কাস্টমারকে শেয়ার করতে পারি। আমরা যদি এখানে জেনারেট লিঙ্কে ক্লিক করি, এরপর হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিই, তাহলে এই লিঙ্কটা ওই হোয়াটসঅ্যাপের থ্রুতে কাস্টমারকে আমরা পাঠাইতে পারবো, বা আপনি কপি করে এটা পাঠাইতে পারবেন। তো এটার সুবিধা কী? এটার সুবিধা হলো যে আমি যদি এখান থেকে এটা দেখি, দেখবেন যে এটাতে কিন্তু
সে কবে কিনছে, কি কিনছে, কত টাকা বাকি আছে নিজে থেকেই চেক করতে পারবে। আপনার অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবে না, কিন্তু সে এখান থেকে বিস্তারিত দেখতে পাবে স্টেটমেন্ট, অলওয়েজ অনলাইন। আবার আপনি যদি মনে করেন যে না এটা আর দেখাবো না, দেন আমি এটা রিজেনারেট করে দিব। রিজেনারেট করে দিলে আগেরটা এখানে আর শো করবে না, 404 দেখাবে। একই রকমভাবে সাপ্লায়ারের ক্ষেত্রেও একই রকম, আপনি যেখান থেকে কিনছেন তার সঙ্গে আপনার ডিউ কত হয়ে আছে স্টেটমেন্ট দেখতে পারবেন আপনি বিভিন্ন সময়ের ওপর বেসিস করে, এবং তাকেও আপনি স্টেটমেন্ট পাঠাইতে পারবেন। আপনি যদি এসএমএস কিনে নেন তাহলে আপনি এসএমএস পাঠিয়ে রিমাইন্ডার দিতে পারবেন কাস্টমারকে বা সাপ্লায়ারকে কোনো একটা ট্রানজ্যাকশনের পরে নোটিফিকেশন আকারে। এই তো, এর বাইরে আপনি আপনার ডেইলি এক্সপেন্সগুলো এখানে অ্যাড করতে পারবেন। রিপোর্টে গেলে আমরা এখান থেকে মোটামুটি বিজনেসের একটা ওভারভিউ পাবো। এটা বিভিন্ন সময়ে ফিল্টার করা যায়, আজকে, গতকাল, 7 দিন, 15 দিন, 30 দিন, বিভিন্ন সময়ে ফিল্টার করে আপনি এটা দেখতে পারবেন। যেমন আজকে আমাদের নেট ক্যাশ ফ্লো 32,640 টাকা। কত টাকা সেল করলাম আমি, কত টাকা রিসিভ করলাম এবং কত টাকা সাপ্লায়ারকে পেমেন্ট করলাম, এটা বাদ দিয়ে আমাদের ক্যাশ ফ্লো শো করে। এরপরে আপনি ডেইলি সামারিতে গিয়ে আপনার বিজনেসের যত ধরনের লেনদেন আছে সেটার সামারি আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। এখান থেকে প্রিন্টে ক্লিক করলে এখান থেকে আপনি দেখবেন যে আপনার সেলস, আপনার পারচেজ, আপনার অন্যান্য বিষয়াদিগুলো সব এখানে শো করবে। এরপরে একই রকমভাবে আমাদের প্রোডাক্টের রিপোর্ট আছে। প্রোডাক্ট যখন আমরা সেল করছি, কত আমি সেল করলাম, কত টাকা রেভিনিউ দিল, কত টাকা প্রফিট হলো আমার। হ্যাঁ, এটা বিভিন্ন সময়ে আপনি চেক করে দেখতে পারবেন। এরপরে রিটার্নস, এক্সপেন্সেস, কাস্টমার্স, প্রোডাকশান রিপোর্ট আপনি পাবেন এখান থেকে। প্রোডাকশান কখন, কবে, কতটুকু হলো সেই রিপোর্টগুলো এখান থেকে পাবেন। ট্রেসেবিলিটি হচ্ছে আপনি কোন ব্যাচে কতগুলা করলেন, কোন ব্যাচে কতগুলা রিপোর্ট বের হলো, মানে প্রোডাকশান হলো, সেইগুলা বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন। তো এই মোটামুটি আমাদের ইআরপি সিস্টেমটার ওভারভিউ, যেটা আপনি ইউজ করতে পারবেন। এখন আপনাকে জানাইতে হবে যেখানে কি কাস্টমাইজেশন প্রয়োজন আপনার এবং কতটুকু কি করে দিতে হবে। দেন আপনি আমাকে কনফার্ম করলে আমি আপনাকে একটা কোটেশন দিব কেমন প্রাইস এবং কেমন সময় লাগবে যদি কাস্টমাইজেশন লাগে। আর যদি রেডিমেড ইউজ করতে পারেন দেন আলহামদুলিল্লাহ, তখন শুধু আমি আপনাকে জানাই দেবো কত টাকা পেমেন্ট করতে হবে এবং এটা ইনস্ট্যান্ট সেট আপ করে দেওয়া যাবে। ওকে, ধন্যবাদ, সালামু আলাইকুম।